أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়েন اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد ए मौत ज़रा रुक जा इतना भी जल्दी क्या है आँखों में मेरी अभी तैबा का नज़ारा है बस आपकी रहमत का सर पे सवारा है अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना व मौलाना मुहम्मद अर्शे ज़मीन और फर्शे मुझको बड़ी पसंद है सारे जहाँ पे मेरी न मदीना पसंद है खुशबू गुलाबो मिश्क की अच्छी तो है मगर लेकिन मेरा नबी का पसीना पसंद है अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना व मौलाना मुहम्मद कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुहतरम उलमाए दीन दरदी इस्लाम दरदी आल्लाह वाला आमार भाईरा पर्दार आड़ाले पर्दा नासिना धार्मिक आमार मा ओ बोनेरा बड़ आनंदेर विषय जे महान आल्लाह पाक रब्बुल आलामीन परवारदिगार बेनियाज আমাদের সকলকে এই পাক পবিত্র মজলিসে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ।
আর জানাকে না সৃষ্টি করলে আমরা কেহই সৃষ্টি হতাম না। সাইয়্যিদে সাকুলাইন ইমামুল মুরসালিন, দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন হযরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে অগণিত দরুদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন নবী এবং রসুলকে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষদের কাছে জানিয়ে দেওয়া, কেমনভাবে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, লা শারিকা লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলা যাবে না, এবং নবীদেরকে মানতে হবে। এই কালেমার দাওয়াতটা 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর সকলে এই দায়িত্ব পালন করে গেছেন। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে নবীরা যখন তাওহীদের বাণী, রিসালাতের বাণী মানুষদের কাছে প্রচার করতেন, তো যারা ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ, তারা ওনাদের কথাটা মেনে নিয়ে কলমা শরীফ পড়ে নিতেন, দিন ইসলামটা কবুল করে নিতেন। কিন্তু যারা পেঁচালো মনের মানুষ, তারা সহজে নবীদের কথা মানত না। তারা কি বলতো, যে তুমি নবী বলে দাবি করছো, তুমি কিছু মুজিজা দেখাও, মিরাক্কেল দেখাও, অলৌকিক ঘটনা দেখাও, তবে তো আমরা নবী বলে মানব। যেমন আমাদের নবীকে বলেছিল যে আপনি নবী বলে দাবি করছেন, তাহলে আপনি তো চাঁদকে দুটুকরো করে দেখান, তবে আপনাকে নবী বলে মানব। আপনি যদি পাথরের মুখ থেকে কথা বলাতে পারেন, তাহলে আপনাকে নবী বলে মানব। তো যুগে যুগে যত নবী এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহজ সাহায্য করার জন্যে, তাদের দ্বীন ইসলাম প্রচারটা করা যাতে সহজ হয়ে যায়, সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল মুজিজা দিয়েছিলেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল কি, যে তিনি সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সারা বিশ্বব্যাপী রাজত্ব কায়েম করেছিলেন। ওনার পিতা হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তিনি কোনো লোহার জিনিসে হাত দিলে সেই লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। তো তিনি ইচ্ছা করলে সেটা দিয়ে কাস্তে তৈরি করতে পারতেন, হাতুড়ি তৈরি করতে পারতেন, যুদ্ধের পোশাক তৈরি করতে পারতেন। এটাও একটা মুজিজা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল, ওনাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, কোরআন শরীফে আছে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক জায়গায় পরিণত হয়ে যাও। তো আল্লাহ পাকের নির্দেশে আগুনটা হযরত ইব্রাহিম নবীকে কোনো ক্ষতি তো করেননি, তার সাথে সাথে এত আরামদায়ক জায়গা হয়ে গিয়েছে যে ইব্রাহিম নবী ওনার নাতিপুতিদের কাছে গল্প করতেন যে আমি আমার লাইফে সব থেকে যে দিনটা আরাম আয়েসে কাটিয়েছি, সেই দিনটা হলো যেদিন নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীর মুজিজা কি ছিল? বাচ্চারা খেলা করে কাদা দিয়ে, কত কি তৈরি করে, হাঁড়ি তৈরি করে, বাসন তৈরি করে। তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কাদা নিয়ে কাদার পাখি তৈরি করতেন। ওই পাখিটা ফুঁক দিতেন আর বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর জন্য জিন্দা হয়ে যাও, আল্লাহর জন্য উঠে পড়ো। সঙ্গে সঙ্গে সেই পাখিটা, কাদার পাখি, সত্যিকারের পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কোনো মুমূর্য ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে ব্যক্তিটা সুস্থ হয়ে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো অন্ধ ব্যক্তি তার চোখে হাত বুলিয়ে দিলে সে চোখটা ভালো হয়ে যেত। তদ্রূপভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা একটু জমিনের মধ্যে ফেলে দাও। মূসা নবী ওই লাঠিটা জমিনের মধ্যে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে বড় একটা সাপে পরিণত হয়ে গেল। মূসা নবী ভয় পেয়ে গেলেন, তিনি পালাবার চেষ্টা করলেন। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, ক্বালা লা তাখাফ ইয়া মূসা, এ মূসা তুমি ভয় পেও না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি থেকে সাপ তৈরি করতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সাপ থেকে লাঠি তৈরি করতে পারে। ঠিক কিনা বলুন? হ্যাঁ,
লাঠি তৈরি করতে পারে না? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আমি আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে বার করি এবং দিনের ভিতর থেকে রাতকে বার করি। আমি আল্লাহ জীবিতর ভিতর থেকে মৃতকে বার করি এবং মৃতদের ভিতর থেকে জীবিতকে বার করি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক সব পারেন না? তো মূসা নবীকে বললেন, তোমার লাঠিটা ফেলে দাও। মূসা নবী যখন লাঠিটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, হে মূসা, তুমি ভয় পেও না, তুমি সাপটাকে স্পর্শ করো। মূসা নবী সাপের লেজটা ধরলেন, সঙ্গে সঙ্গে একটা লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইট ইজ ভেরি মুজিজা মূসা নবীকে দেওয়া হয়েছিল। মূসা নবীকে আর কি মুজিজা দেওয়া হয়েছে? মূসা নবী যখন উনি ওনার ডান হাতটা বগলের মধ্যে প্রবেশ করাতেন, বগল থেকে ওই হাতটা যখন বার করতো, টিউব লাইটের মতো ওই হাতটা ঝকঝকে লাইট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন পেঁচালো মনের মানুষদের তাদের শায়েস্তা করার জন্যে। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছেন, কিন্তু যত নবীকে যত মুজিজা দিয়েছেন তার থেকে বেশি, সব থেকে বেশি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুজিজা দান করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কুফারে কুরাইশরা আল্লাহ রসুলের কাছে এসে বলতেন, আপনি যে নবী বলে দাবি করছেন, আল্লাহর তরফ থেকে কি নিদর্শন এনেছেন? আমাদের জন্য আপনি কি নিদর্শন দেখাবেন, কি মুজিজা দেখাবেন? আল্লাহ রসুল কখনো বলতেন না যে আমি উটের সঙ্গে কথা বলেছি। আল্লাহ রসুল কখনো বলতেন না আমি চাঁদকে দুটুকরো করে দিয়েছি। আল্লাহ রসুল কখনো বলতেন না আমার আঙুল থেকে পানি বার করেছি। আল্লাহ রসুল কখনো বলতেন না যে আমি আল্লাহর কাছে দোয়া করলে টানা এক সপ্তাহ বৃষ্টি নাজিল হয়। আল্লাহ রসুল সব কিছুই বলতেন না, শুধুমাত্র বলতেন তোমরা আমাকে এই কারণে নবী বলে মানবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যতগুলো আল্লাহ রসুলের মুজিজা শুনে থাকি, তার মধ্যে কোনো মুজিজা কিন্তু আমরা চোখে আর দেখতে পাবো না, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, তার নাম হচ্ছে পবিত্র কোরআন শরীফ। যখনই কোনো মানুষ পবিত্র কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতে লাগবে, সে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলছে। নামাজের মধ্যে যে ব্যক্তিটা সূরা কিরাত পড়ে, তার মানে সে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে। সেই জন্য আল্লাহ রসুলকে এত মুজিজা দেওয়া হয়েছিল যে নবীর নামে আমরা বিশ্ব নবী দিবস করছি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল থাকবেন। আল্লাহ রসুলের ডান দিকে যে জায়গাটা আছে, সে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মাতিরা, তোমরা তোমাদের নবীর জন্য এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সুহু মাকামাম মাহমুদা। তোমরা আমার জন্য এইভাবে দোয়া করবে যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিআইপি জায়গা রেখে দিয়েছেন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্লেস। সেই জায়গায় শুধুমাত্র ভিআইপি ছাড়া কেউ যেতে পারবে না। কোনো এমএলএ যেতে পারবে না, কোনো এমপি যেতে পারবে না, কোনো হোম মিনিস্টার যেতে পারবে না, কোনো চিফ মিনিস্টার যেতে পারবে না, কোনো প্রধান যেতে পারবে না, কোনো সায়েন্টিস্ট যেতে পারবে না, কোনো ঐতিহাসিক যেতে পারবে না, কোনো ভৌগোলিক যেতে পারবে না। পৃথিবীর মধ্যে কোনো নবী পর্যন্ত সেই জায়গাটায় যেতে পারবে না। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহর রসুল বললেন, আমার উম্মাতিরা, আমার সাহাবারা, তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকামে মাহমুদটা আমার জন্য নির্ধারিত করে দেয়। আর আমি রাসূলুল্লাহ আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়া অন্য কাউকে মাকামে মাহমুদ দান করবে না। বলুন সুবহানাল্লাহ। তো
তো আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রসুল সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআনের মাজিদের মধ্যে এমন একটা কথা বলেছেন, অন্য নবীর কোনো উদ্দেশ্যে বলেননি। আল্লাহ পাক বলছেন, কুল, হে রসুল আপনি ডিক্লিয়ার করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রসুলকে ইত্তেবা করো, আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলকে অনুকরণ করো, আমার রসুলের ফলোয়ার হয়ে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করব। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহকে মানবো, তাহলে আল্লাহ বলছে ওই ঈমানটা আমি আল্লাহ কবুল করব না। সমাজের মধ্যে কিছু ফিতনাবাজ আলেম বেরিয়েছে, নবীর নামে যত উল্টো পাল্টা বলা যায় তারা সেটা বলবে। তারা হলো ইহুদিদের দালাল, তারা হলো খ্রিস্টানদের দালাল, তারা হচ্ছে আবু জেহেলের দল, তারা হচ্ছে আবু লাহাবের দল। আল্লাহর রসুলের যে একটু সম্মান বুলন্দ হবে তারা একটুও সহ্য করে না। তারা বলে আল্লাহর নবী মাটির তৈরি, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়া যাবে না, নামাজের মধ্যে আল্লাহ রসুলের খেয়াল আসা যাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে। এমন কথাবার্তা বলে সাধারণ মানুষরা বিভ্রান্তি হয়ে যায়। কিন্তু আমার রসুল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম, আর আপনার সম্মানটা আমি এত উচ্চ করে দিলাম, বিশ্ববাসীর মাঝে আপনার নামটা আমি আল্লাহ ছড়িয়ে দিলাম। আবু জেহেলের নাম কেউ নেবে না, আবু লাহাবের নাম কেউ নেবে না, উতবার নাম কেউ নেবে না, সাইবার নাম কেউ নেবে না, আবু সুফিয়ানের নাম কেউ নেবে না। যখনই নেবে আমার রাসূলুল্লাহর নাম নেবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জত সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ বলছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবু লাহাবের স্ত্রী একদিন আল্লাহ রসুলের কাছে এসে বললেন, যেহেতু আল্লাহ রসুলের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, তখন আবু লাহাবের স্ত্রী এসে বলল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার কাছে যে শয়তান আসতো মনে হয় সে শয়তানটা আপনাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে তার উত্তরে বলছে, এ আমার হাবিব, আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনার উপরেও আমি রাগান্বিত হইনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া অপেক্ষা আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। কি বললো? দুনিয়া অপেক্ষা আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন কিছু দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরের আয়াতে বললেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এ আমার হাবিব, যেহেতু আমি তোমাকে এতিম করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সুতরাং কোনো এতিমকে কখনো বকাঝকা করবে না, এতিমের প্রতি কঠোর হবে না, এতিমকে কখনো ঘাড় ধাক্কা দেবে না, এবং কোনো মিসকিন ভিখারি মানুষ যদি আপনার দরবারে আসে কখনো তার সঙ্গে খারাপ আচরণ করবে না। যদি কিছু না থাকে নাই দেবেন, তাকে ধমক দেয়া যাবে না, কারণ হচ্ছে সে অসহায় পড়ে নিরুপায় পড়ে আপনার দরবারে এসছে। আল্লাহ পাক ফকিরদের উদ্দেশ্যে, ফকিরদের ইনসাফ করার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কোন ধর্মে পাওয়া যাবে যে একটা মিসকিনের কথা কোরআনে বলছে যে মিসকিনের অধিকার তার ফিরিয়ে দাও? আল্লাহ রসুল কি শিক্ষা দিচ্ছেন? যে এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার মধ্যে ওই বাড়িটা সব থেকে শ্রেষ্ঠ যে বাড়িতে কোনো এতিম বাচ্চা আছে আর পরিবারের সমস্ত মানুষেরা ওই এতিম বাচ্চার সঙ্গে ভালো আচরণ করে। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার মধ্যে ওই বাড়িটা সব থেকে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বললেন দুনিয়ার মধ্যে ওই বাড়িটা সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ। কোন বাড়িটা? যে বাড়িটার মধ্যে কোনো এতিম বাচ্চা আছে অথচ এতিম বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করা হয়, সেই বাড়িটা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ নিকৃষ্ট বাড়ি। বলুন নাউজুবিল্লাহ। তো যে নবীকে পাঠানো হয়েছে আল্লাহ পাক সেই নবী সম্পর্কে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, দয়া করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী হজরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন কোনো হাজত পূরণ করার জন্য একদিন জঙ্গলের মধ্যে চলে গেলেন। সঙ্গে একটা সাহাবা আছে। আল্লাহ রসুল জঙ্গলের মধ্যে বসে আছেন। এমত অবস্থায় কোথা থেকে একটা উট আসলো, তার দুটো চোখ দিয়ে পানি বইতে আরম্ভ করে দিল। ওই উটটা আল্লাহ রসুলের কাছে আস্তে আস্তে আসলো। আল্লাহ রসুল ওই উটটার মাথায় হাত বুলিয়ে দিলেন, পুঁছটা একটুখানি টিপে ধরলেন। আল্লাহ রসুল উটটাকে একটু আদর করে দিলেন। তারপরে উটটা আল্লাহ রসুলের কানে কানে মুখটা নিয়ে বিড়বিড় করে যেন কি বলছে, ওই বলে উটটা চলে গেল। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলেন। এসে বললেন এই উটটার মালিককে। এক মদিনার সাহাবা এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই উটের মালিক হলাম আমি। আল্লাহ রসুল বললেন, উটটা আমার কানে কানে কি বলেছে জানো? বলে, ইয়া রসুল আল্লাহ, কি বলেছে? বলে, উটটা আমাকে বলেছে যে আমার মনিব, আমার মালিক আমাকে যথেষ্ট পরিমাণে মেহনত করায়, খাটায়, কিন্তু আমার যতটা খিদে খাবার দরকার ততটা আমাকে খাবার দেয় না। ইয়া রাসূল আল্লাহ, দুনিয়ার কোনো মানুষদের কাছে আমি ইনসাফের জন্য বিচার চাই, তারা আমাকে নাও দিতে পারে, কিন্তু আপনি তো বিশ্বনবী, বিশ্বনেতা, তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে বিচার দেবো না তো আমি কার কাছে বিচার দেবো? ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে বিচার দিচ্ছি, আমার মালিককে আপনি বলে দেবেন আমাকে যেন একটু কম খাটায় আর একটু বেশি করে খাবার দেয়। আল্লাহ রসুল যখন ওই সাহাবাটাকে এই কথাটা বলে দিলেন, সাহাবা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি অনেক মস্ত বড় ভুল করে ফেলেছি। জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি এই উটটাকে আরো কখনোই কষ্ট দেব না। বলুন সুবহানাল্লাহ। নবী নবী প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা নবী ও। আকাশ বাতাস চাঁদ সিতারা হইল উজালা, আসলো যখন ধরার বুকে কামলিওয়ালা। ও গো নবী, এই গরিবের সালাম নিও, সালাম নিও, সালাম নিও। প্যারা নবী, প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা নবী ও। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী, বিশ্ব নবী হজরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন। ইয়াখতুবু ইয়াউমাল জুমআতে, জুম্মার নামাজের জন্য তিনি খুতবা দিচ্ছিলেন। ইজ কামা রাজুলুন, এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হালাকাল কুরুকি ও হালাকা সাঈ, আমাদের ঘোড়াগুলো ধ্বংস হয়ে গেল, আমাদের বকরিগুলো ধ্বংস হয়ে গেল। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মদিনা জমিনেতে খরা দেখে দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। এখানে আপনার অনেক দিন যাবৎ বৃষ্টি হয়নি, কোনো চাষবাস হচ্ছে না, সমস্ত প্রাণীগুলো মারা পড়ে যাচ্ছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ফাদউল্লাহ, একটু আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে।
আল্লাহ রসুল আল্লাহর কাছে হাত তুললেন, এ রব্বি আল্লাহ, আপনি মদিনার জমিনের উপরে রহমত বর্ষণ করুন। এই হাদিসটা বর্ণনা করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন যে আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছেন, কটা হাত তুলে? দুটো হাত তুলে দোয়া করছেন। আর এরা বলছে হাত তুলে দোয়া করতে নি। সাহাবারা বলছে আল্লাহ রসুল এত দূর পর্যন্ত হাত তুললেন যে আল্লাহ রসুলের চকচকে বগলটাও পর্যন্ত দেখা যাচ্ছে, অথচ এরা বলছে যে আল্লাহ রসুল যে হাত তুলে দোয়া করেছে এর প্রমাণ নেই। আমার তো মনে হয় তারা এই হাদিসগুলো পড়ে না। আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে বর্ণনা করছি এই হাদিসটা বুখারী শরীফে গেলে পাওয়া যাবে। বুখারী শরীফের মধ্যে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রসুল আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছেন, এই পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মদিনার জমিনেতে রহমত বর্ষণ করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে দুটো হাত তুললেন তখন আকাশটা আয়নার মতো ঝকঝকে পরিষ্কার ছিল, কোনো হাওয়া বাতাস বইছে না, কোনো মেঘ দেখা যাচ্ছিল না। যখন আল্লাহ রসুল দোয়া করলেন সঙ্গে সঙ্গে হাওয়া বইতে আরম্ভ করে দিল, আর আকাশের মেঘগুলো আস্তে আস্তে জমতে আরম্ভ করে দিল, আর মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সেই বৃষ্টি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন জুম্মার নামাজ পড়ে আমরা সহজে বাড়ি যেতে পারলাম না, এমনকি আমাদের সব সাহাবাদের ঝাঁপাতে ঝাঁপাতে বাড়ির মধ্যে যেতে হয়েছিল। বাড়িতে সমস্ত সাহাবা চলে গেলেন, কিন্তু অনবরত বৃষ্টি হতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা এক জুম্মা থেকে আরেক জুম্মা মানে 8 দিন কন্টিনিউ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছে, তার পরবর্তী জুম্মায় এক সাহাবা ইযকাম রাজুলুন উঠে দাঁড়ালেন, আল্লাহ রসুলকে বলছেন হালাকাল বুয়ুতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বৃষ্টি কমিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল একটু আল্লাহর কাছে দোয়া চাইলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল আল্লাহর কাছে বলছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ নাজিল করে যাচ্ছেন, নাজিল করে যাচ্ছেন। এটাকে বলা হয় দয়ার রসুল। হ্যাঁ, আল্লাহ রসুল জুম্মার দিনে আল্লাহর কাছে ফের দুটো হাত তুললেন, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, এ রব্বি আল্লাহ, আপনি মদিনার জমিনে নয় মদিনার আশপাশে বর্ষণ করুন, আর মদিনায় বৃষ্টি দেয়া বন্ধ করে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রসুল যখন এই দোয়াটা করলেন সঙ্গে সঙ্গে মেঘগুলো তারা আলাদা হয়ে গেল, মদিনার আশপাশে জায়গায় চলে গেল, আর মদিনায় বৃষ্টি পড়া বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। এটা হলো দয়ার রসুল, দয়ার রসুলের মুজিজা। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, একটু চিন্তা ফিকির করে দেখুন। আল্লাহ রসুল তিনি সাহাবাদের উদ্দেশ্যে একটা সফরের মধ্যে বার হলেন। সফরের মধ্যে গিয়ে মরুভূমি অঞ্চলে পড়ে গেলেন, সেখানে কোনো পানি পাওয়া যাচ্ছে না। সাহাবাদের কাছে এমন কোনো পানি নাই যে পানি দিয়ে উজু করে সাহাবা হুজুরগণ নামাজ পড়বেন। এক সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি ফুরিয়ে গিয়েছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে থাকবো সেখানে চিন্তা করার কোনো কারণ নাই। এ আমার সাহাবারা, তোমরা একটা পাত্র নিয়ে চলে আসো। একটা পাত্র আনা হলো। আল্লাহ রসুল হাতটা এইভাবে রাখলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের প্রত্যেকটা আঙুল থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। পানি বার হতে লাগলো, ওই পানিটা পাত্র ভর্তি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, সাহাবারা তোমরা এখানে এবার ওযু করো। তো এখন কথা হলো, কজন সাহাবা ছিলেন আর কজন ওযু করেছেন, এটাই হচ্ছে প্রশ্ন, আর এটা হচ্ছে মুজিজা।
আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রসুলের আঙুল থেকে যে পানিটা বার হয়েছিল, ওই পানির দ্বারা একজন নয়, দুজন নয়, 300 সাহাবা ওযু করেছিলেন। কত সাহাবা? 300 সাহাবা। তিনি আল্লাহ রসুলের আঙুল থেকে যে পানিটা বার হয়েছে ফোয়ারা হিসেবে, সে পানির দ্বারা তিনি ওযু করলেন। চিন্তা করে দেখেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আমার হাবিবকে ইমামুল মুত্তাকিন করেছি, ইমামুল আম্বিয়া করেছি, রহমাতুল্লিল আলামিন করেছি, আশিকুল মুস্তফা করেছি। সেই নবীর সব থেকে বড় মুজিজা হবে না তো অন্য অন্য নবীর মুজিজা হবে? হ্যাঁ, অন্য অন্য নবীর মুজিজা তো টেম্পোরারি, ক্ষণস্থায়ী, কিন্তু আমার রসুলুল্লাহকে আল্লাহ পাকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। আজও পর্যন্ত আল্লাহ পাক বললেন ওয়ারাফানা লাকা যিকরক, আমি আমার হাবিবকে সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিয়েছি, ওনার ইজ্জত সম্মানকে আমি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি। মসজিদে যারা খুতবা দিচ্ছে তারা নবীর নাম নিচ্ছে, নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ছে, নবীর নাম নিচ্ছে, মক্কা শরীফে আল্লাহর নবীর নাম নেওয়া হচ্ছে, মদিনা শরীফে আল্লাহর নবীর নাম নেওয়া হচ্ছে, মাহফিল খুললে আল্লাহ রসুলের নাম নেওয়া হচ্ছে, মিলাদ হলে আল্লাহ রসুলের নাম নেওয়া হচ্ছে, মুসলমানদের যে কোনো অনুষ্ঠান হলে নাম নেওয়া হচ্ছে। এমনকি অমুসলিমরা তারা ইসলামকে ভুল ধরার জন্যে আল্লাহ রসুলের জীবনী পড়ে, জীবনী পড়তে 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 তারা এত ফিদা হয়ে যায়, শেষমেশ তারা মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নাম শুনেছি, যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন তো? মাইকেল জ্যাকসন বিশ্বের নামি দামি পপ ড্যান্সার। সে এমন ড্যান্স করতো, যখন কোনো জায়গায় সে কোমর দোলাতো, নাচতো, তো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মাইকেল জ্যাকসনের ড্যান্স দেখবার জন্য পাগল হয়ে যেত। আর সে মাইকেল জ্যাকসন তার বন্ধুকে বলছে, আমার বন্ধু, আমার এত নাম, এত সম্মান, এত ইজ্জত, আমার টাকার অভাব নেই, কিন্তু আমার মনে যেন শান্তি নেই, আমি কি করব? তখন সে মুসলমান বন্ধুটা বলেছিল, এ মাইকেল জ্যাকসন, তুমি তো সব করেছো, তুমি একবার কোরআন শরীফটা তেলাওয়াত করে দেখো দিনি, আল্লাহ চাইলে তোমার মনে আল্লাহ পাক শান্তি দিয়ে দেবেন। তো মাইকেল জ্যাকসন নামি দামি একটা শিল্পী, সে কোরআন শরীফটা অধ্যয়ন করতে শুরু করলো, কোরআন শরীফ রিসার্চ করতে লাগলো, কোরআন শরীফ পড়তে লাগলো। কোরআন শরীফ পড়তে 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 তার ঈমানটা এত বেড়ে গেল, সে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সে নবীর সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জুম্মার নামাজের জন্য যেখানে খুতবা দিতেন, সেখানে একটা খেজুর গাছের গুঁড়ি টাঙানো ছিল। সে খেজুর গাছের যে গাছটা ছিল, খেজুর গাছের যে গুঁড়িটা ছিল, এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুর গাছের গুঁড়ির গায়ে হেলান দিয়ে খুতবা দেন, আমার ভালো লাগে না, আমি আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিতে চাই। আল্লাহ রসুল বললেন, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। এই কথাটা বলার পরে ওই মহিলা কিংবা অন্য অন্য মানুষেরা আল্লাহ রসুলের জন্য সুন্দর দেখে একটা মেম্বার তৈরি করে দিলেন, কাঠের মেম্বার। কাঠের মেম্বারটা এনে আল্লাহ রসুলের জুম্মা যেখানে খুতবা দেবেন সেখানে রাখা হলো। আর জুম্মার দিনে আল্লাহ রসুল ওই গাছের গায়ে হেলান না দিয়ে ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন, ওই মেম্বারের উপরে বসলেন। আল্লাহ রসুল যখন খুতবা আরম্ভ করে দিলেন, তখন ওই খেজুর গাছের গুঁড়িটা ডুগরে ডুগরে বাচ্চা ছেলেরা যেমন কাঁদে সেই রকম উয়া উয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কান্নাটা যখন শুরু করে দেয়, সমস্ত সাহাবা হুজুরগণ রাসূলুল্লাহ সেখানে উপস্থিত আছেন। আল্লাহ রসুল বক্তব্য দেয়া বন্ধ করে দিলেন। ওই মেম্বার থেকে এসে ওই কাঠটাকে দুটো বাহু দিয়ে জড়িয়ে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। জড়িয়ে ধরে বললেন, এ গাছ, তোমার কি হয়েছে? গাছটা তখন ডুগরে ডুগরে কাটছে। হাদিস শরীফে এইটুকু আছে যে গাছটা ডুগরে ডুগরে কাটছে। তা সাহাবা হুজুরগণ এই হাদিসকে ব্যাখ্যা করে বলেছেন যে ওই গাছটা কেন কাঁদছিল। এই গাছটা কাঁদছিল তার কারণ হলো এটা, যে যেহেতু দয়ার রসুল আল্লাহর রসুল ওই গাছটাকে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন,
সে গাছটা চিন্তা করতেন আমার মর্যাদা অনেক বুলন্দ হয়ে গিয়েছে, এটা একটা দিক। আর দ্বিতীয়টো দিক যে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আল জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, আল্লাহ তৌহিদের বাণী আলোচনা হবে, সেই আলোচনাটা খেজুর গাছের গুঁড়ি মন দিয়ে শুনতো। অথচ গাছটা আল্লাহ রসুলের কথা শোনার জন্যে, কোরআনের কথা শোনার জন্যে গাছটা কাঁদতে আরম্ভ করে দিয়েছে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই ধ্যানদানে শুধু টাকা 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 টাকা, রাজনীতি রাজনীতি রাজনীতি, এই করে দুটো জিনিস করে আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, আমাদের সমাজে দুটো জিনিস প্রচলন কি? এক নম্বর হলো টাকা রোজগার করতে হবে, আর দুই নম্বর হচ্ছে আমাদের রাজনীতি করে কারোর বাঁশ দেয়া দেয় এই চিন্তা করতে হবে। আমি কি ভুল কথা বলছি?